নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ হলো সোমবার, এখন সকালবেলায় বসে ভিডিও এডিট করে নিলাম। তারপর থেকেই ভিডিওটা শুরু করছি। বর অফিস চলে গেছে, আজ থেকে আবার এক সপ্তাহ চলবে। ভোরবেলা ওঠো, রান্না করো, বরকে খাবার দাও, তারপরে তোমার সারাদিনের কাজকর্ম। সানডেটা ছুটি থাকে, কিন্তু সকালবেলা দেরি করে উঠে হুশ করে দেখি সময়টা চলে যায়, তাই জন্য আর কোনো কাজ করা হয় না। কিন্তু মানডে থেকে বেশ একটা রুটিনের মধ্যে থাকে। শুধু অসুবিধা হলো খুব ভোরবেলা উঠতে হয়, উঠেই আগে চোখ ডলতে ডলতে বাসি জামা কাপড় ছেড়ে রান্না বসাও। যাই হোক, কিছু করার নেই, সংসারের দায়িত্ব তো আমাদেরকে পালন করতেই হবে। ছেলে, বর, ফ্যামিলির সবাইকে দেখার দায়িত্ব তো একজন বইয়েরই থাকে। তাই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করি। সারাদিন কি কি করি সেটা নিয়েই আজকের ভিডিওটা করব। আপনারাও আমার সাথে থাকুন, কি কি করে বাবা দিনটা কাটাই সেটাও দেখাই। আর একটা জিনিস দেখাই আপনাদের, সে এখনও ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছেন, চোখ ঢেকে রেখেছে। যেই আমি ভিডিও শুরু করেছি বললাম, মানে অনলাইন ক্লাস হচ্ছে বলে 9টা বেজে গেলেও সে উঠবে না। চলুন তাকে এখন তুলে নিয়ে আগে। ছেলেকে তুলে দিয়ে এখন আমি সবার আগে বিছানাটাকে পরিষ্কার করে নেব। সকালবেলায় যদি বিছানা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ঘরের অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। তাই জন্যই সবার আগে আমি বিছানাটাকে পরিষ্কারও করি প্রতিদিন। ঘর পরিষ্কার করার আগে প্রত্যেক দিনই তো ডিপ ক্লিন করা হয় না, সামান্য কিছু ঝাড়পোছ করে নেওয়া হয়। অল্প অল্প করে প্রত্যেক দিন কিছু ঝাড়পোছ করে রাখলে বেশ ঘরটাও দেখতে ভালো লাগে আর নোংরাটাও কম হয়। আর রাস্তার পাশেই ঘর বলে আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু পরিষ্কার করতেই হয়, কারণ প্রচণ্ড ধুলো পড়ে। প্রথমেই আমি ভাবলাম আজকের জানলাটাকে পরিষ্কার করবো, কারণ জানলার গ্রিলগুলোতে দেখছি ধুলো পড়ে গেছে। আর জানলাটাকে এখন সকালবেলা খুলবো না, কারণ একটু বাদেই আবার দুপুরবেলা তো এসি চালাতে হবে, তাই জন্য জানলাটা আর এখন খুললাম না। আর বাইরেও প্রচণ্ড রোদ উঠেছে, জানলাটা খুলে রাখলে রোদের তেজটা এতটাই ঘরে আসে যে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। কারণ আমাদের বাড়ির সামনেই তো ব্রিজ, ওই ব্রিজের রোদের তাপটা পুরো ঘরের মধ্যে এসে ঢোকে। আমি তাই ভালো করে ভাবলাম জানলাটাকেই আজকের পরিষ্কার করে নিই। আর জানেন তো, প্রত্যেক দিন কাজের একটা এক্সট্রা কাজ হলো, সেটা হলো প্রত্যেক দিন দুটো করে চাদর ভাঁজ করা। দেখলাম প্রথমেই যে দুটো চাদর ভাঁজ করে নিলাম, কারণ এসি চললে রাতের বেলা হালকা একটা ঠান্ডা লাগে। সবারই হয়তো আমাদের মতন চাদর নিতে হয়, তাই আমরাও প্রত্যেক দিন রাত্রির বেলায় চাদর নিয়ে শুই। যাই হোক, এই ফাঁকে আমি খাটটাও একটু মুছে নিই ভাবলাম, কারণ সচরাচর খাট আমার সেরকমভাবে মোছা হয় না। তা যখন ভাবলাম জানলার ওখানটা পরিষ্কার করলাম, খাটের উপর দিকটা একটুখানি হালকা পাতলা ধুলো পড়লো, তাই জন্য আমি ভাবলাম পুরো খাটটাই ভালো করে মুছে নিই। আর চাদরটা তো দুদিন আগেই তুলেছি, সেই জন্য আর চাদরটাকে আজকের পাল্টাবো না। চাদরটা আর দুদিন পাতা থাক, সেরকম তো নোংরা হয়নি, তাই ঝাড়পোছ করেই নিলাম। ভাবলাম যে আর দুদিন যাক, তারপরে চাদরটা পাল্টে নেব। কারণ এখন যদি আজকের আবার চাদর পাল্টাই, আবার দুদিন বাদে দেখা যাবে ঘর পরিষ্কার করেছি, তখন নোংরা হয়ে যাবে। আজকে তো বিশেষ কোনো ডিপ ক্লিন করিনি, সেই জন্য আর আমি চাদরটা তুললাম না। সাথে আমি খাটের পাশে এই যে টেবিলটা রাখা আছে, এটাও একটুখানি মুছে নিলাম, কারণ হালকা পাতলা প্রত্যেক দিনই মুছি। হালকা পাতলা বলতে আমি বলতে চাই মানে ওপরে ওপরে হালকা হালকা করে ঝেড়ে পোছে নিই, কিন্তু ডিপ ক্লিন আমি মাঝে মাঝেই করি, কারণ ডিপ ক্লিন করতেই হবে, না হলে তো নোংরা জমে যাবে। তা আজকের ভাবলাম উপর দিয়েই ঝাড়বো। তা আবার কি মনে হলো, যেই হোক, যে সব জিনিসপত্রগুলো সরিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে দিই। আমাদের এই দেওয়ালেও জানেন তো ধুলো জমে যায়, মাঝে মাঝে ওই জন্য দেওয়ালটাও মুছতে হয়। এই সংসারের সব দায়িত্বগুলো ছোট ছোট পালন করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় তা আমি একদমই বুঝতে পারি না। ছুটি থাকলে এই একটা সুবিধা, অনেকটাই কাজ হয়, কিন্তু কোথা দিয়ে যে সময় কেটে যায় কিছুই বুঝতে পারি না। যাই হোক, সংসারের দায়িত্ব তো আমাদের মেয়েদেরই পালন করতে হয়, তাই আমি কিছুই করার নেই। সবারই আমার মতন হয়তো সব মেয়েদেরই ছোটো ছোটো এই কাজগুলো সংসারের করতে হয়। সব হয়ে গিয়েছে, চলুন এবার ঠাকুর পুজো দিয়ে আসি। ঘর মুছে, জামা কাপড় ধুয়ে, স্নান করে, পুজো দিয়ে এখন আসলাম। এখন পুরো 12টা বাজে। এখন একটু বসবো আগে, তারপরে যাব রান্না করতে। এই যে একটা গেঞ্জি রেখেছে, এটাকে এখন আমাকে আগে ইস্ত্রি করে দিতে হবে ওকে,
কারণ ইস্ত্রি না করলেও নাকি পরতে পারছে না। আর এই সপ্তাহে জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া হয়েছে, সেগুলো আনা হয়নি। আর একটুখানি এখন ছোলার ডাল এনেছি, এটা খাবো। সকালবেলা তো চিয়া সিডটা খেয়েছিলাম, এখন এই ছোলার ডালটা খাবো। খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। চলুন আগে খেয়ে নিই, তারপরে পরের কাজটা করি। হাঁপাচ্ছি আমি, কাজ করে হাঁপিয়ে গেছি, জন্য এখন একটু বসবো, বসে নিয়ে আগে। সকাল থেকেই অনেকটা কাজ আমার করা হয়ে গেছে। এখন তো 12টা বাজে, তাই জন্য ভাবলাম একটু বসে নিই, তারপরে রান্নাঘরে যাব। খানিকটা রান্না আমার করাই থাকে, কারণ সকালবেলা যখন বর অফিসে বেরোয়, ওর সাথে সাথে মানে আমি খাবার বানানোর সাথে সাথে কিছুটা তো বেশি করি, সেই জন্য এখন ঘুগনিটা খেয়ে রান্নাঘরে চলে যাব। এখন রান্না করব রুই মাছের ঝোল। 2 পিসই রুই মাছ বের করেছি, ফ্রিজে রয়েছে, আমি 2 পিসই বের করেছি, কারণ এবেলা আমি মাছ খাবো না, রাতের বেলার জন্য আমার আর আমার বরের। ছেলে তো মাছ খায় না, তাই ছেলের জন্য একটু আলুর দম করেছিলাম সকালে, সেটা রেখে দিয়েছি। আর সাথে করে নিয়েছি অল্প একটু ভেন্ডি আলু ভাজা, আর মুগ ডাল করেছি লাউ দিয়ে। এখন তো গরম, মুগ ডাল খেতে বেশ লাউ দিয়ে ভালোই লাগে, ধনেপাতা দিয়ে। ঘুম দিয়ে উঠতে ইচ্ছা করছে না এখন। ছেলেকে যে পড়তে নিয়ে যাবো ইচ্ছা করছে না। সেই ভোরবেলা ঘুম দিয়ে উঠেছি, এখন খুব ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। ভালো লাগে না আর। এখন ঘুম দিয়ে উঠে ছেলেকে নিয়ে যেতে হবে পড়তে, আর ভালো লাগছে না। 5:30 বাজে, উঠি। ছেলেকে পড়িয়ে নিয়ে এখন বাড়ি ফিরছি, রাত 8টা বাজে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও।